হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমি ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি, যদিও ব্লগটা স্টার্ট করতে অনেকটা দেরি হয়ে গেল। আর কয়েকদিন ধরে এত গরম পড়েছে না, মানে জামাই ষষ্ঠীর ব্লগগুলো তো তোমরা দেখেছো। আর অলরেডি বাপের বাড়িতেও ছিলাম, বাপের বাড়ি থেকে চলেও এসেছি, তারপর থেকে কন্টিনিউ ব্লগ করা হয়নি। তো আজ থেকে আবার ব্লগটা স্টার্ট করলাম, মানে বাড়ির ব্লগগুলো তোমরা দেখতে পাবে। তো ওখানে এত গরম ছিল না, মানে কোরক সবসময় বলে যে জামাই ষষ্ঠীটা কেন গরম করে পরে, মানে সবারই, মানে রান্না করতেও, যারা রান্না করছে তাদেরও কষ্ট, আর যারা খাচ্ছে তাদেরও কষ্ট। তো যাই হোক, এরপর থেকে তোমরা আবার ডেইলি ব্লগ দেখতে পাবে। তো চলো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো, আশা করছি এই ব্লগটাও দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। আজকে আমাদের বাড়িতে হচ্ছে চিকেন রান্না। আজকে সানডে, তো আজকে চিকেন রান্না হচ্ছে। কোরক চিকেন এনেছে, তো দুপুরবেলাও চিকেন হচ্ছে। আর রাত্রিবেলা চিকেনটা ভাবছি, প্রায় সময় কি হয় আমাদের চিকেনটা যেমন রান্না করা হচ্ছে তো সেটাই রাত্রিবেলা থেকে যায়, মানে কষা যদি হয় রাত্রিবেলা থেকে যায়। বাট আমি আজকে চিলি চিকেন করব, এবং বিকালবেলা আমি একটু বেরোবো কয়েকটা শাড়ির ব্লাউজ পিস কাটাতে। ওগুলো নতুন শাড়ি, 4-5টা শাড়ি হয়ে গেছে, তো ওগুলো ব্লাউজ পিস কাটাবো, পুজোর আগে পরবো। তো সামনে একটা অনুষ্ঠানও হতে পারে, বাট আমি এখন বলছি না কিছু, পরে পরে বলবো। তো সেই সবের জন্য আমাকে শাড়ির ব্লাউজ পিসগুলো কাটাতে হবে। তো অনেকদিন কাটাবো বলে কাটানো হচ্ছিল না, তো আজকে ফাইনালি যাবো, কোরকের সঙ্গে বিকালবেলা বেরোবো। ডুগুর আবৃত্তি ক্লাস আছে, ডুগুকে ওখানে ছাড়বো, এইসব কাজ করব। তারপর আমাদের বন্ধুদের সঙ্গে সবাই মিলে আড্ডা দিতে যাব। তো আজকের ব্লগটা অনেক অনেক কিন্তু ইন্টারেস্টিং হবে, তাই পুরো ব্লগটা কাট না করে তোমরা দেখতে থাকো। আর কুহুডুকু কি করছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছে, আর ভাইও এসছে, তো সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। ওখানে ভাই আর ডুগু আবৃত্তি প্র্যাকটিস করছে, কোরক এদিকে বসে আছে, তাদের দেখাতে বারণ করছে কারণ তারা খালি গায়ে আছে। আর একজন টিভি দেখছে। আর কাকিমা এখানে কি করছে দেখাই। কাকিমা দুপুরে চিকেনটা কাকিমাই রান্না করছে। তো এখানে চিকেন রান্না হচ্ছে, ডাল হচ্ছে, চিকেনটা আজকে কষা কষা করা হবে, আর এদিকে ডাল ভাত। হুম হুম আচ্ছা ঠিক আছে। পা একে হাত একে, আজকে ফাদার্স ডে বলে কুহু বলছে হাত পা একে আমি বাবাইকে দেবো। সকাল সকাল কুকে আদর করে দিল, যেটা আমার ভিডিও করা যদিও হয়নি, আদর করলো। তো এখন টুকু আবৃত্তি প্র্যাকটিস করছে, আর ওরা খালি গায়ে আছে বলে ভিডিও করতে বারণ করছে, তো আমি আর ওদের দেখালাম না। আর কাকিমা চিকেন রান্না করছে। এখানে আমার একটা পিম্পলও বেরিয়েছে, আর আমি জানি না, আমার আজকে দাঁত ব্যথা করছে। দাঁতের এই সাইডটা না পোকা হয়ে গেছিল, মানে কেমন একটা গর্ত মতো হয়ে গেছিলো, যেটা আমরা বলি ক্যাভিটিস হয়েছে। তো তারপরে আবার ওটাকে আমি সারিয়েছিলাম মানে ডেন্টিস্টের কাছে গিয়ে ওটা আমি করেছিলাম, বাট আবার সেম জায়গায় আবার হয়েছে। তো আমাকে আবার ডাক্তারের কাছে মনে হচ্ছে যেতে হবে, কেন জানি না আবার হয়েছে। তো যাই হোক, দাঁতটা ব্যথাও করছে। আর দাঁতটা ব্যথা করছে, চোখের এক সাইডটা আমার জানি না, এইখানে দাঁত ব্যথা হলে চোখটা, আগে ভাবতাম কি ঘুম কম হচ্ছে বলে চোখ ফুলে যায়, বাট হ্যাঁ আমার এই সাইড, আমার একটা চোখ ফোলে, এইদিকে কিন্তু ফোলে না, আমার এই দিকটাই ফোলে। আমি জানি না এটা কেন হচ্ছে, এইদিকে দাঁতের জন্য এর সঙ্গে লিঙ্ক আছে নাকি আমি জানি না, বাট আমি ডাক্তারের কাছে যাবো আর ওটা দেখাবো। আজকে যাব না, পরে অন্যদিন যাব। আর কুহু তো ওই ঘরে টিভি দেখছে, যেটা বললাম, রাত্রিবেলা চিলি চিকেন করবো, এইসব ব্যাপার স্যাপার। রবিবার দুপুরে সব হনুমানগুলো আম খাচ্ছে, আর একজন মাটি, সামনেরটা আমাদের এখানে না বৃষ্টি হলে পুরো মাটিগুলো এইখানে চলে আসে, ওই জন্য মাটি দিয়ে ও পরিষ্কার করেছে। এইটাই তো না, কি করছে সেটা বলে দাও। এদিকে মাটিটা উঁচু আছে, বৃষ্টিতে সব ধসে এদিকে চলে যায়। হ্যাঁ, রাস্তা পুরো নোংরা হয়ে যায়, বালি হয়ে যায়, কাদা মতো। তো ওই জন্য বালি পরিষ্কার করছে আর বাঁধ দিয়ে দিচ্ছে যাতে না আসে। আমার যা দেখে মনে হচ্ছে বালি চলেই আসবে। না আগে এরকম বাঁধ দেওয়া ছিল, কারণ কলের কাজ করার সময় ইটগুলো তুলে নিয়েছিল না। ওহো, সেই ইটগুলোই তো আবার নিয়েছি। আচ্ছা, এটাকে চেঁচে দিয়ে তারপর এই গ্যারেজ দিয়ে দেবো। আচ্ছা, যে রবিবার মানে সানডে ফান্ডে, বাট সানডে এর কি ওয়ার্ক ডে, বাড়িতে কাজ করছে। তো এখানে দেখতে পাচ্ছ 3টে হনুমান। তুমি হনুমান। এখানে আম কয়েকটা তোলা হলো, তার মধ্যে 2টো ফেটে গেছে, 2টো পেকে গেছে, পাকা হয়েছে সব না। ওই খেয়ে পাখি, তারপর ওই যে কাঠবিড়ালি, ওগুলো খেয়ে ফেলছে আম, আমরা পাচ্ছি না। তো ভাই এসেছিল, ভাইকে বললাম 2টো আম তুলতো। অনেক দূরে তো, আর এই বছর বেশি অনেক আম হয়েছিল, কিন্তু ঝড়ে সব পড়ে গেছে। তো ভাই ওই ওপর থেকে
6-7টাই তুলেছে, এর মধ্যে 4টে পুরো গোটা আছে, এগুলো পাকতে দেওয়া হবে। বাকি এখানে এই যে আমগুলো, এই আমগুলো আজকে খাওয়া হবে। এখানে 3টে পাকা আছে, এটা না এটা কাঁচা, এটা ওইখানে 2টো আছে। পঞ্চায়েতের এখনো ভাইব চলছে। पंचायत लोग देख रहा है विनोद जीजू कितना मेहनत करके काम कर रहा है, देख रहा है विनोद। साले कैसे पिंक पिंक पहन के लड़की जैसे लग रहा है। তার ভাগ্নিও পিঙ্ক পড়েছে। ও ভাগ্নি, भागनी तो पिंक ही है। ভাগ্নিও পিঙ্ক পড়েছে। पिंक टा काई नु किनबे। पिंक গিফট করেছে মনে হয়, হ্যাঁ গিফট করেছে। কুহু আর ডুগু খেতে বসে গেছে, দেখতেই পাচ্ছ। কুহু কিন্তু নিজের হাতে খেতে শিখে গেছে, আর ডুগু এখানে খেতে বসে গেছে। চিকেন আর আজকে ভাত হয়েছে, সঙ্গে একটু স্যালাড দিয়েছি। বাট অনেকগুলো রান্না হয়েছে, মানে চিকেনটা যেহেতু কারি কারি মতো হয়েছে, কষা কষা, তাই ডালও হয়েছে। ভাই আর কোরককে এক্ষুনি খেতেও দিয়ে দেবো, বাকি ওদের আগে খেতে দিয়ে দিলাম, তারপর ভাই আর কোরককে খেতে দেবো। ডাল হয়েছে, একটা সবজি হয়েছে, স্যালাড। এ শুধু এই গানটাই গাইছে। পঞ্চায়েত এখনো তার ভাইবস কাটেনি। তো যাই হোক, এখন আমি ওদের জন্য খাবার বের করবো। আমি আজকে রুটি আর চিকেন খেয়েছি, যেহেতু রাত্রিবেলা চিলি চিকেন করবো। চিলি চিকেন আমি ভেবেছি আজকে খাবো, কারণ মাঝে মাঝে খেতে ইচ্ছে করে, তাই সপ্তাহে 6টা দিন মেনটেন করলেও একটা দিন খেতে হয়, এতে মনের স্যাটিসফ্যাকশন হয়। তো যাই হোক, আর কাটা হয়েছিল, এই যে কাটা হয়েছে। আমাদের গাছের আমটি হয় না, ভেতরটা পুরো তলতলে নরম হয়ে যায়, উপর থেকে দেখে মনে হবে শক্ত, তো ভেতরটা নরম, এইটাই ওই গাছের বৈশিষ্ট্য। তারপর বিকালবেলা আমি কোরক বেরিয়ে পড়লাম বাজারের কিছু কাজ করে কেটিপিপিতে। এখানেই বললাম না যে কয়েকজন বন্ধুর সঙ্গে, মানে সকালে যখন ব্লগটা স্টার্ট করেছিলাম সেখানে বলেছিলাম যে কয়েকজন বন্ধুর সঙ্গে দেখা হবে। হ্যাঁ, তো অনেক দিনের পর সে আবার আড্ডা দিতে আসছি, প্রায় 2-3 মাসের পর। তো কেটিপিপির এই জায়গাটা আমরা খুব মিস করি, যদিও এখন আসি কারণ ডুগুকে টিউশন ছাড়তে আসি, কখনো গ্রসারি শপিং, অনেক সময় অনেক কাজে আসতে হয়। বাট হ্যাঁ, সেই রকম আড্ডা দেওয়া হয় না, দুজনে বসে একটু গল্প টল্প করি, একটু সময় কাটাই, তারপরে বাড়ি চলে যাই। তো আবার অনেক দিনের পর আড্ডা দিতে যাচ্ছি, বেশ ভালো লাগছে। আর দেখতেই পাচ্ছ পুরো লাইট চারদিকে, সবসময় এরকম জমজমাটি থাকে। এই অনেক দিনের পর বান্ধবীর সঙ্গে দেখা হয়ে গেছে, কোরকের বন্ধুর বউ। তো দেখা হয়ে গেছে, অনেক দিনের পর আমাদের আড্ডা হচ্ছে, প্রায় অনেক মাস পর অনেক মাসের পর আড্ডা হচ্ছে। ওরও মেয়েকে নিয়ে এসছে, ওর মেয়েও ওইখানে তার বাবার সঙ্গে। ওর মেয়ে খুব দুষ্টু, মানে আমি ভাবি কুহু দুষ্টু, কিন্তু কুহুর থেকেও দুষ্টু। ও এক জায়গায় বসেনি, সব জায়গায় ছুটছে। কুহুকে বলছি, কুহু বন্ধুত্ব করে নাও। না, করবো না। এই যে কুহু, বন্ধুত্ব করে নাও। কুহু একদম চুপচাপ। চলো তুমি যাও তো। ওদের ওসব মানে বাড়িতে নিজের এজের পেয়ে গেলে না কম কথা বলে, আমি দেখেছি, তারপরে আস্তে আস্তে মেশে। আর আমি সবসময় কি বলি বলো তো, কুহু যখনই দুষ্টুমি করে আমি বলছি তিথিকে নিয়ে চলে আসবো বাড়িতে, তোকে রেখে দিয়ে আসবো। ওই জন্য মনে হয় কথা বলছে না নাকি, কে জানে। ও ভেবে নিচ্ছে বাড়ি চলে যাবে, এর সঙ্গে বেশি কথা বলবো না। এখানে বসে তোমার ঝিম করি তো, এখানেও করি। সাইকেলিং আছে, ওই যে সাইকেলিং আছে এখানে, যে একজন বসে আছে। পানি পড়লো, চলে এসো চলে এসো, আসো 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 এসো আসো আসো। একবার এখন স্লিপ দিয়ে উঠে গেছে নিজে নিজে, এখন পায়ে বেয়ে বেয়ে। হ্যাঁ, না আমার মেয়ে আবার একটু ভীতু আছে, চট করে কোনো জায়গায় ওঠে না, এ করাটা। আসো আসো, ছেড়ে দাও ছেড়ে দাও। এটা আমি ধরবো 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 ধরবো। আমি নিজেই উঠে গেছে। এবার তিথি নামো, আস্তে আস্তে নামো। এবার বলছে যে তো উঠে তো পড়েছে, এবার নামবোটা কিভাবে। না, ও নিজে উঠে পড়েছে। এ বাবা, এখানে পা ভাঙা টাঙা চান্স থাকবে। কুহু, ও কুহু, তুমি কিছু করো। চলো, এইখানে মাম্মাম তোমাকে ধরে নেবে, চলে এসো। আসো 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 আসো। স্লিপ খাবে না, খাবে না। কুহু শোনো, এ কুহু এদিকে দেখো। মাম্মা, ও মাম্মা, ভয় নেই, ওঠো। এই দেখো তার বাবার সঙ্গে নামলো, দেখো। হ্যাঁ, ও বাবার সঙ্গে নামছে। আর কত কি করতে হবে মেয়ের জন্য, তোমাকে পার্কে নিয়ে এসে খেলিয়ে ছাড়লো, আবার সে উঠছে এখন। সে এসো। ওই দেখ ওখানে করছে ওরা।
এই যে এবার কুহু উঠেছে। এইগুলো সব চওড়া চওড়া। হ্যাঁ আচ্ছা দুজনেই করতে পারবে, তুমিও করে নাও। দাঁড়িয়ে থাক, স্ট্যাচু স্ট্যাচু। আমি অতক্ষণ আবার ভিডিও করতে পারবো না। স্ট্যাচুও নয়, বসেও নেই, আবার বাবাই এর কোলে। নেমে পড়ো, দুজনে একসঙ্গে নেমে পড়ো। জলের বোতলটা নিয়ে নাও গলায়। জলের বোতল আবার না, সে হাত পেয়ে যাবে জলের বোতল। এই তো আসো আসো, আমি ধরে নেবো। হ্যাঁ এসো। ইয়ে, এই তো কুহু একা পেরেছে। এসো, নেমেছো। এও মুখে এম করে গেছে, কচ্ছপের মতো হয়ে গেছে কুহু। এই তো কুহু একা করেছে। তিথিকে বলে দেবে, দেখ আমি একা করেছি, বলে দেবে, তাই না? নেমে পড়ো, এবার নেমে পড়ো, নেমে পড়ো, নেমে পড়ো। নামবে না? এই দেখো মজা লেগে গেছে, বসে আছে, নামবে না। We build this castle of sand. We hear the rush in the wind. Yeah, we were closer than friends. I hope that we could win. দেখো দুই বন্ধু এখানে কি করছে দেখো। আমরা ওখানে বাচ্চা সামলাচ্ছি আর এরা দুজন এখানে এরকম করছে। এই ছুটে ছুটে চলে আসছে তা বাবা। ও বাবা, ও করবে। এই দেখ কুকুরকে নিয়ে চলে যাবো। দেখ এই দেখ, এই দেখ কুকুরকে নিয়ে চলে যাবে। কুকুর কত ভালো বলো, কুকুর আমাদের এখানে আর গল্প করা হচ্ছে না, এদের পেছনেই ছুটতে ছুটতে সময় মানে চলে যাচ্ছে। তো আমরা এখান থেকে বেরিয়ে আবার ওই যেখানে ফোয়ারা আছে না, ফাউন্টেন আছে, তো ওইখানে বসবো। ওখানে কোরকের আরো দুটো বন্ধু আসবে, তো ওরা বন্ধুরা আড্ডা দেবে, আমরা মেয়েরা আড্ডা দেবো। তো ওইখানে বসবো। আপাতত ওরা আসছে না এখানে, তাই আমরা আবার বাইক নিয়ে ওইখানে যাব। যে শরণ্যা ওইখানেই, তিথি মানে তিথি পুরো চারদিকে যতগুলো রাইড আছে সবগুলো ঘোরা হয়ে গেছে, লাস্টে ওখানে গেছে। হ্যাঁ ও তোমার ছোট, আচ্ছা আচ্ছা আচ্ছা, ও দৌড়ানো দেখাতে হবে, দেখাতে। এই তো এসে গেছে, এসো 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 করো। ব্যাস হয়ে গেছে, হয়ে গেছে দুজনের খেলা। তারপর আমরা এলাম এই ফাউন্টেনটার কাছে, মানে এটা সেই মিনি মার্কেটের কাছে। মানে যারা কেটিপিপিতে থাকো বা যারা কাছাকাছি থাকো তারা জানোই টাউনশিপের এই জায়গাটা। তো এখানে এসে মানে বেশ ভালো লাগছিল। সেদিন খুব একটা গরম ছিল না, আর এখানে যেহেতু এরকম ফাউন্টেন আছে তো জলের একটা ঠান্ডা বাতাসও দিচ্ছিল। তো আমি আর ও বলা বলি করছিলাম যে এই জায়গাটা বেশ ভালোই লাগছে। তারপর আমরা কিছুক্ষণ ওখানে বসলাম, আর ছেলেরা তো আলাদা আড্ডা দিচ্ছিলো, আমরা আলাদা আড্ডা দিচ্ছিলাম। এই করে সেদিন সন্ধ্যেটা দারুণ কাটলো। তারপর এখানে দেখতেই পাচ্ছ আমরা বাড়ি ফিরছি, আর আমি ব্লাউজ ট্লাউজ যেগুলো কাটাতে দিয়েছিলাম না ওগুলো সব কাটিয়ে টাটিয়ে মানে বলে দিলাম, ওরা 1 মাস পর দেবে। তো ওখানে আর ভিডিও করা আমার হয়নি। তারপর আমার দাঁতের খুব ব্যথা করছিল, যেটা আমি তোমাদের সকালেই বলেছিলাম। তো আমি সেই জন্য কোরককে বললাম আমাকে দাঁতের ওষুধ কিনে দাও, না হলে আমার রাত্রিবেলা হয়তো আমি চিলি চিকেন খেতে পারবো না। এখানে তার বাবা ওই ওষুধ কিনতে গেছে বাস স্ট্যান্ডে, আর ওখানে কুহুও দেখতে পাচ্ছ যে ওইখানে যাওয়ার চেষ্টা করছে। মনু কি বাড়ি চলে এসেছি, এসে আমি চিলি চিকেন করবো। তো বাবা আবার ফোন করছিল, বাবার সঙ্গে কথা বললাম। এখানে হ্যাঁ বমির ওষুধ এমনি এমনি খাবে কেন? তুমি কি কাল বেরোবে যে বমির ওষুধ খাবে? তো এখানে চিলি চিকেনটা আমি রেডি করব। আর এখানে ডুগু ডুগু অনেকক্ষণ ছিল, আমাদের বাড়ি আসতে প্রায় 9টা 15-20 হয়ে গেছে। ডুগু মামা ছোনা বাবা, তাড়াতাড়ি আমি রান্না করি। হ্যাঁ খাবে তুমি?
এখানে চিলি চিকেনের জন্য চিকেনটা ভাজা হয়ে গেছে, এদিকে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে দিয়েছি। এবার কষাও হয়ে গেছে, এরপর টমেটো কেচাপটা দেবো। টমেটো কেচাপটাও দিয়ে দিলাম, আর এদিকে সোয়া সস যেটা সেটা দিয়ে দেবো। চিলি সস আমাদের বাড়িতে থাকে না, চিলি সস আনা হয় না, ঝাল লাগে বলে বাচ্চাদের। আমি একটু গোলমরিচ দেবো জাস্ট একটুখানি ফ্লেভারের জন্য, বাট চিলি সস একদমই দিই না আমি। যখন থাকে দিই, বাট এখন এই মুহূর্তে আমার কাছে নেই। আর বাচ্চারা তো এতটা ঝাল খায় না, তো একটু শুধু গোলমরিচ দেবো। তো এটাকে আরেকটু কষবো, তারপরে চিকেন দেবো, লাস্টে কর্নফ্লাওয়ার গুলে জলটা দিয়ে দেবো। তো এখানে আমার বলতে গেলে চিলি চিকেন পুরো রেডি, এরপর শুধু একটু কর্নফ্লাওয়ার দিয়ে হয়ে যাবে। তো খুব সুন্দর কিন্তু দেখতে হয়েছে। বাবাই খিদে পাচ্ছে, এসে দেখো বলছে বাবাই খিদে পাচ্ছে, চটপট কর। তো এখানে মোটামুটি আমার হয়েও গেছে, একটুখানি কর্নফ্লাওয়ার গুলে জলটা দিয়ে দিলে ব্যাস কমপ্লিট। তোমাদের সবার খিদে পেয়ে গেছে? আচ্ছা, তো গরম লাগছিল, এসে আমি চেঞ্জ করে নিয়েছি। আর দাঁতের যা ব্যথা হচ্ছিল তাই জন্য ওষুধ কিনে খেলাম, পেনকিলার একটা অ্যান্টাসিড খেলাম, তাতে এখন একটু দাঁতটা ফোলা, ব্যথাটা একটু কমেছে। আর এই দিকটা দেখো একটু ফুলেও আছে, মানে এর তুলনায় এই দিকটা একটু ফোলা লাগছে, মানে এই জায়গাটা যেন কিরকম ব্যথাও করছে। তো যাই হোক, আমি ঘেমে অবস্থা খারাপ। দেখো ডেলিশিয়াস চিলি চিকেন আমার কিন্তু রেডি হয়ে গেছে। ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিয়েছি গার্নিশিং করার জন্য, অ্যান্ড টেস্টটাও ভালো থাকবে, ফ্লেভারটাও ভালো থাকবে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। তো আমার হয়েও গেছে, আমি গ্যাসটা বন্ধ করিনি, এখনো করে দেবো এরপর। তো তার আগে তোমাদের দেখিয়ে দিই। বাবু এসে বলছে তার খুব খিদে পেয়েছে, আমাকে এক্ষুনি মাত্র খাবার নিয়েও যেতে হবে। তো রেডি, আর দেখতে খুব সুন্দর হয়েছে, এবং টেস্ট করেও দেখেছি সবকিছু একদম পারফেক্ট আছে। এবার করুক, আর বাকিরা সবাই খেয়ে কি বলে তার উপর নির্ভর করে হয়েছে, বাট আমার ভালো লেগেছে। তো এটা হচ্ছে আমার খাবার। এসো কুহু, ডুগু আয়, খাবার দিয়ে দিয়েছি। এখন সবাই মিলে বসে একসঙ্গে খাবো। এখানে সবার বেড়ে নিয়েছি। কোরকের এটা ভাইয়ের, এটা ডুগুর, আর এটা কুহুর, আর এটা হচ্ছে আমার। কে তোমাকে ডিস্টার্ব করছে গো? বড় মামা ডিস্টার্ব করছে। আচ্ছা, কোরক আমাকে বলেই দিয়েছে খুব ভালো হয়েছে, পুরো আচারি চিলি চিকেনের মতো হয়েছে, আমাকে খাওয়ার আগেই বলে দিয়েছে। আমি পরে সবার রিভিউ নেবো আবার। বলছে রান্না এত ভালো হয়েছে, একটু তো রান্না এত ভালো হয়েছে, বলছে আঙ্গুল চেটে গেছে। যে ডুগুর পাতে এসেছে আবার খেতে, ডুগুর পাতে। ডুগুর আর রেগে একদম অস্থির হয়ে যাচ্ছে, সে পালিয়ে গেছে। এইখানে খেতে বসছিল, সে সেই দিকে পালিয়ে গেছে যাতে তার না নেয়। কেমন হয়েছে বলো এক কথায়? আর আচারি চিলি চিকেন হয়ে গেছে। মানে আমি চিলি চিকেন নিয়ে করেছি একটু, তো আমি সবসময় একটু এক্সপেরিমেন্ট করতে ভালোবাসি। মানে সবসময় আমার একই রকম রান্না হয় না, কখনো অন্যরকম টেস্ট করি, কখনো চিলি চিকেন। এটা পুরো আচারি চিলি চিকেন এবং খুব টেস্টি হয়েছে, খুব টেস্টি। এই নে একটু তুই যা, ওইদিকে যা, তোকে দেখানো যাবে না ভিডিওতে, ভিডিও আবার ব্লগ হয়ে যাবে। যাও। তো আজকে ব্লগটা ভালো লাগলে কি করতে হবে বলে দাও না। আজকের ভিডিওটা ভালো লাগলে কি করতে হবে? লাইক, share and subscribe. Tata. Tada.